মানুষকে সন্তুষ্ট করতে করতেই মানুষের অর্ধেকটা জীবন চলে যায়। ডানে গেলে বাম রাগ করে, বামে গেলে ডান রাগ করে, উপরে গেলে নিচে রাগ করে, নিচে গেলে আবার উপরে রাগ করে। এভাবে মানুষের মন বুঝতে বুঝতে মানুষের অর্ধেকটা জীবন চলে যায়। কিন্তু মানুষ এই মন বোঝার যে কারিগরি, এটা না করে যদি তারা নিজের কাজটা করতো তাহলেই বোধহয় ভালো ছিল। কিন্তু আমরা এই বোঝার যে চেষ্টাটা, যে অন্যেরকে বোঝা, সে বোঝার চেষ্টা করতে করতে নিজেকেই বুঝতে পারি না, নিজের আত্ম উন্নয়ন হয় না। এখন আবার এর মাঝে যদি আবার দরিদ্র হন, তাহলে আরেকটা খাড়ার উপরে কি জানি খাড়ার ঘা আছে না, মরার উপরে খাড়ার ঘা হয়ে যায়। দরিদ্র হইলে নানা ধরনের অসঙ্গতি, নানা ধরনের অবস্থা তৈরি হয়। অনেক সোসাইটিতে আত্মবিশ্বাসের সাথে যাওয়া যায় না, অনেক জায়গায় আত্মবিশ্বাসের সাথে কোনো কাজ করা যায় না। দরিদ্র হইলে তো অনেক মৌলিক যে অসুবিধাগুলো তৈরি হয়, চিকিৎসা নেওয়া যায় না। এখন যে বাজারের যে অবস্থা, চিকিৎসা নিতে গেলেই লক্ষ লক্ষ টাকার একটা বাজার। হ্যাঁ, পড়াশোনা করা যায় না, ভালো জায়গায় নিজের সন্তানদেরকে পড়াইতে পারে না, ভালো ভালো খাইতে পারে না, যেটা খাইতে ইচ্ছা করে রাস্তাঘাটে দেখে, ভালো রেস্টুরেন্ট দেখে, ভালো রেস্টুরেন্টে ঢুকতে পারে না। ঢুকলে পরেই যে টাকা চলে যায়, সে টাকা দিয়ে তার অনেক দিনের বাজার সদাই হয়ে যাবে। সে চিন্তা করে ওই বাইরে থেকে দেখেই নিজের মনের ইচ্ছা, স্বাদ আল্লাহ পূরণ করতে হয়। কখনোই যে যায় না তা না, টুকটাকটা যে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান হয়েছে সেখানে যায় না তা না। কিন্তু দরিদ্র হইলে এই নানা ধরনের অসুবিধা, ফেসবুক, ইউটিউব, তারপরে টিকটক, এইসব অঞ্চলেও যাদের লাইক, কমেন্টস, ফলোয়ারের দিক দিয়ে দরিদ্র, সেখানেও তারা টাকা পয়সা দেয় না। টাকা পয়সা ইনকাম করতে হইলে এই যে লাইক, ফলোয়ার্স জীবনের প্রয়োজন আছে। লাইক, ফলোয়ার্স ছাড়া জীবনে কিছুই হয় না। সুতরাং এই দরিদ্র অবস্থা কাটায় ওঠার জন্য আবার কিছুটা সুবিধাও আছে। যারা দরিদ্র থাকে তারা অনবরত চেষ্টা করে। তাদের কিছু কিছু মানুষ আছে যারা দরিদ্র অবস্থায় পড়লে পরে তারা খুব চেষ্টা করতে থাকে, তারা উদাহরণ হয়ে যায়। হ্যাঁ, আমরা দুইটা উদাহরণে পাই। একসময় আমরা বলি না যে এই ধনীর মানুষ ছিল, বাবা এত সমৃদ্ধ ছিল, তাদের এত কিছু ছিল, ছেলেটা কি হয়ে গেল। সে জীবনের স্ট্রাগল দেখে নাই, সে জীবনের যে মূল্য সেটা বুঝতে পারে নাই। কিন্তু একটা দরিদ্র ঘরের সন্তান যদি সে ইচ্ছা করে, সে জীবনের স্ট্রাগল দেখে, তার অভিজ্ঞতা বেশি থাকে, সমাজ, সংস্কৃতি, বিভিন্ন বিষয় সম্পর্কে তার এক ধরনের বোঝাপড়া থাকে, সে বুঝতে পারে সহজে। কিন্তু হঠাৎ করে যে বড়লোকের ভিতরে বড় হওয়া, স্ট্রাগল ছাড়া বড় হওয়া যে সন্তান, সেই সন্তানরা কিন্তু বুঝতে পারে না। সুতরাং বড়লোক যদি আপনারা হয়েও যান, সন্তানদেরকে একটু স্ট্রাগলটা দেখাবেন, যে মানুষের কীভাবে স্ট্রাগল করে। হ্যাঁ, আমি তো স্ট্রাগল করছি, আমার সন্তানদেরকে আমিও চাই না যে স্ট্রাগলটা দেখাইতে, কিন্তু স্ট্রাগলটা দেখানো উচিত। আমরা কি করি, আমাদের স্ট্রাগলগুলোকে ঢেকে রাখার চেষ্টা করি। স্ট্রাগলগুলো সন্তানদেরকে দেখাইলে কি হয়, তারাও শিখতে পারে। হ্যাঁ, সমাজ থেকে তারাও বুঝতে পারে, সমাজটাকে বুঝতে পারে। এখন এক সময় বলা হইতো যে মধ্যবিত্ত সমাজটা সংস্কৃতিকে ধরে রাখে। হ্যাঁ, বাংলাদেশে সেই মধ্যবিত্ত সমাজ, যে সমাজটা সংস্কৃতিকে ধরে রাখত, বাংলাদেশের সংস্কৃতিকে যারা বিভিন্নভাবে প্রভাবিত করত, সেই সমাজটার এখন খুব অভাব হয়ে পড়ছে। বাংলাদেশের চেহারাটা হয়তো অন্যভাবে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেই পরিবর্তনের জায়গায় কিন্তু মূল যে সূত্র, যে স্ট্রাগলিং, হ্যাঁ, দরিদ্র ঘরের সন্তান উদাহরণ হয়ে ওঠা, সেই জায়গাটা তো থাকবেই। অনেক বড় লোকের সন্তানও কিন্তু দেখা যায় সুশিক্ষার কারণে সে সোসাইটির অবদান রাখে। আবার অনেক ম্যাক্সিমাম বড় লোকের সন্তান, বড় লোকের প্রতি কোনো আমার বিদ্বেষ নাই, কিন্তু আমাদের সাংস্কৃতিক যে পরিকাঠামো গড়ে উঠেছে,
সেক্ষেত্রে তাকে আমাদের সোসাইটিটাকে দেখার সুযোগ করে দেওয়া হয় না। যেমন তারেক রহমানের মেয়ে, সে কি একটা সাধারণ ঘরের মেয়ের মতো আমাদের সোসাইটিকে দেখতে পারছে? সে তো রাজা রাজা বাদশার কন্যার মতো সে সোসাইটিকে দেখছে, সে রঙিন চশমা দিয়ে দেখছে। তার যে বিশ্লেষণ এবং একজন খেটে খাওয়া মানুষের মেয়ের যে বিশ্লেষণ, দুইটা এক হবে না। হ্যাঁ, তারেক রহমানের মেয়ে হওয়ার, তার প্রতি আমাদের কোনো রাগ নাই। সে তারও নিজেরও কোনো কন্ট্রোল নাই। সে এখানে আসছে, সে অন্য ঘরেও যেতে পারতো। হ্যাঁ, কিন্তু তাকে ওইভাবে সমাজটাকে চেনানোর সুযোগ করে দেওয়া মানে কোনো সুযোগ নাই। হ্যাঁ, সেও বাংলাদেশের যে প্রেক্ষাপটে সেভাবে পারবে না। সেটা তারেক রহমানের একটা উদাহরণ মাত্র। এরকম অনেক মানে সমাজের গোত্রপতি যদি বলি, আমার তথাকথিত গোত্রপতি, তাদের সন্তানরা রাজা বাদশার মতো বড় হয় এবং সমাজটাকে চেনে না, এবং যখন একটা স্ট্রাগলে পড়ে, বিপদে পড়ে, তখন এদের মতো মানে ওই দুর্দশায় আর কেউ পড়ে না। কিন্তু একটা দরিদ্র ঘরের সন্তান, একজন মধ্যবিত্ত খেটে খাওয়া ঘরের সন্তান, যারা স্ট্রাগল চেনে, তারা কিন্তু সমাজে টিকে থাকার জন্যে তার চেষ্টাটা সে বজায় রাখতে পারে এবং সে কিন্তু টিকে যায়। কিন্তু দেখা যায় যে যারা স্ট্রাগল চেনে না, খুব ধনী ঘরের সন্তান, তারা বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন হ্যাঁ অসময়ে, সুসময়ে না অসময়ে তারা কষ্টে পড়ে। সুতরাং আমাদের স্ট্রাগলটাকে চেনানো উচিত, আমাদের সন্তানদেরকে সমাজটাকে ভালো করে চেনানো উচিত, সমাজে কীভাবে সারভাইভ করতে হয়। এই জন্যে আমি মানে আজকে বলছিলাম যে দরিদ্র থাকলে এই দুইটা সুবিধাই পাওয়া যায়। এক হচ্ছে কষ্ট তো আছেই, এক হচ্ছে সমাজটাকে চেনা যায়, এবং সে যদি ইচ্ছা করে সে এই সমাজটাকে চিনে তার জীবনের উন্নয়নের জন্য সে এটাকে ব্যবহার করতে পারে, তার শিক্ষাগুলোকে।